আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির বেদিন হয়ে যাওয়ার একটি বিস্ময়কর ঘটনা। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক গ্রামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বসবাস করত। ইসলামের সকল জ্ঞানই তার মাঝে ছিল। তিনি সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এবং তার অনেক মুর্শিদও ছিল, যারা তাকে অনুসরণ করত এবং তার প্রশংসা করত। একদিন ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি একটি বস্তির পাশ দিয়ে যাচ্ছিল, যে বস্তিটি ছিল একটি নাসারাদের, অর্থাৎ সেখানে খ্রিস্টানরা বসবাস করত। সেই বস্তির পাশেই একটি ছোট্ট কুয়া ছিল, যেখানে নামাজ আদায়ের জন্য ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি যায় অজু করার উদ্দেশ্যে। সেই কুয়োর পাশে দাঁড়িয়েছিল একজন খ্রিস্টান মেয়ে, যে দেখতে খুবই রূপবতী ছিল, এবং তার রূপ দেখে ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মেয়েটির প্রেমে পড়ে যায়। মেয়েটি কুয়োর পাশ থেকে তার ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিও মেয়েটির পেছন নেয় এবং পেছন করতে করতে অবশেষে তিনি মেয়েটির সন্ধান পায়। তিনি ওই মেয়েটির বাড়ির সামনে যায় এবং মেয়েটির বাবার সাথে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি দেখা হয়ে যায়। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মেয়েদের পিতাকে বলে যে, আমি আপনার মেয়েকে খুবই পছন্দ করেছি, আমি তাকে বিয়ে করতে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে তার সাথে আমার বিবাহের আয়োজন করুন। তখন ওই ব্যক্তিটি বলে যে, আমি অবশ্যই আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিব, তবে এর আগে আমার কিছু শর্ত আছে। আমার শর্তগুলো তোমাকে পূরণ করতে হবে। আমার শর্তটি হলো, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে প্রতিদিন তোমাকে আমাদের বাড়িতে বেশ কিছু শূকর আছে, সেগুলো দেখাশোনা করতে হবে এবং লালন পালন করতে হবে, এবং আমাদের দেখভাল তোমাকে বেশ ভালোভাবে করতে হবে। তাহলে আমি আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিব। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মেয়েদের জন্য এতটাই পাগল ছিল যে তিনি সব কাজ করতে রাজি হয়ে যায়। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি ওই মেয়ের বাবার কথায় রাজি হয়ে যায় এবং তিনি কাজে লেগে পড়েন। বুজুর্গ ব্যক্তিটি অনেকদিন নিখোঁজ থাকার কারণে তার মুরিদের মধ্যে বেশ কিছু সন্দেহ সৃষ্টি হয়। এর মধ্যে একজন মুরিদ ছিল যে আল্লাহওয়ালা ওই বুজুর্গ ব্যক্তিটিকে খুবই ভালোবাসতেন এবং তাকে অনুসরণ করত। তার মনে প্রশ্ন জাগে যে, আমার মুর্শিদ কোথায় গেল? তার এমন নিরুদ্দেশ হওয়ার কারণ কি? তাকে আমাকে খুঁজে বের করতে হবে। এরপর সেই মুরিদ খোঁজ নিতে নিতে জানতে পারে যে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি এক স্থানে শূকর চড়াচ্ছেন এবং তিনি এসব কিছু করছেন একটি মেয়ের জন্য। মুরিদ এমন কথা শুনে বেশ চমকে যায় এবং মনে মনে চিন্তা করতে থাকে, আমি যে মুর্শিদের জন্য এত পাগল ছিলাম, আমি বিভিন্ন বয়ানের আমার এই মুর্শিদের জন্য এত সুনাম করতাম, আজকে সে এভাবে পথভ্রষ্ট হয়ে গেল, কেনই বা এরকমটা ঘটল? এরপর সে খুঁজতে খুঁজতে তার মুর্শিদের দেখা পায়। তখন ওই মুরিদ তার মুর্শিদকে জিজ্ঞেস করে, আপনি এতদিন কোথায় ছিলেন? এ অবস্থা আপনার কি করে হলো? আপনার কি কোরআনের কোনো আয়াত মুখস্থ আছে? তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বলে যে, না, আমি সম্পূর্ণ কোরআন ভুলে গিয়েছি, তবে আমার একটি আয়াত মুখস্থ আছে। তখন তার মুরিদ বলে যে, আপনার কোন আয়াতটি স্মরণে আছে? তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বলে যে, আমার এই আয়াতটি স্মরণে আছে। সেটি হলো, আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন, এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা অপমানে পতিত করেন। মুরিদ প্রশ্ন করে যে, আপনার এই অবস্থা কি করে হলো? তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বলে যে, হয়তো আমার অহংকারের কারণে। কেননা একদিন আমি খ্রিস্টানদের বসতি দিয়ে যাচ্ছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম, এরা কেন আল্লাহর সাথে কাউকে শিরক করে? হয়তোবা এই কারণে আল্লাহ তাআলা আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন। কেননা আমি অহংকার করেছি আমার ঈমান নিয়ে, তাই হয়তো আল্লাহ তাআলা আমার স্মৃতি থেকে কোরআন তুলে নিয়েছেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।